এটা দুর্গাপূজা বন্ধু। এই এক সপ্তাহ বাঙালির বার মনে থাকে না, শুধু মনে থাকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। তো বন্ধুরা কেমন আছেন? জানি আমি সকলেই খুব ভালো আছেন, কারণ এখন চলছে বাঙালির জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। তবে ভাই, পুজোতে লোকজন যেমন আনন্দ করে বেড়াচ্ছে, তেমনি লোকজন হাসির কাণ্ডও করে বেড়াচ্ছে। বাবা প্রেমের গন্ধ নাকি পাদে দিয়েছে। কি করে পাদার গন্ধ কাকু ছাড়ো গো। আজকের ভিডিওতে আমরা পুজো প্যান্ডেলে ঘটে যাওয়া হাসির কারণ নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে আর দেরি কিসের, চুপটি করে দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। পাপা কি পরিরা ভাই যেখানেই যাক, বাথরুম থেকে শুরু করে পুজোর মণ্ডপ পর্যন্ত রিলস এদের করতেই হবে। প্যান্ডেলের ফাঁকা জায়গা দেখে যখন রিলস বানাতে থাকে, মাগো অঞ্জলি তো দিয়ে দিলাম, এবার শুধু একটা দুঃখ দূর করো, আমাদের মহিলা অসুরটাকে বধ করো। কি বলে তো মহা মুশকিল ভাই। কি করে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, দিদি কি সঠিক না ভুল বলেছে? দশমীর দিন এক পাক মারার পর আমার বান্ধবীর অবস্থাটা তো দেখতেই পাচ্ছ। তবে আমার বন্ধুর অবস্থা দেখা কেন বাদ থাকবে? আমার তার ছেঁড়া বান্ধবী ঠাকুর দেখতে যাওয়ার আগে যেভাবে স্টাইল দেয়, এই গানটা তো বস এখন ট্রেন্ডিং এ চলছে। তো মামুনিরা ঠাকুর দেখতে বয়ফ্রেন্ডকে নিয়ে যায় কেন জানো? ছবি তোলার জন্য। ক্যামেরাম্যান লাগবে না একটা, যাতে ওই ছবি পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে নতুন একজনকে পটাতে পারে। দুর্গাপুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কোনটা মা কোনটা মেয়ে সেটা বোঝা বড়ই মুশকিল। বন্ধু আমার পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে শাহরুখ খান হতে গিয়েছিল। তারপর আর এই লুচ্চা ভাইয়ের কারনামোটা দেখার পর একদম হাসবে না কিন্তু। কি করে मुझे भी इसकी सवारी करनी है, प्लीज भैया प्लीज, सिर्फ एक बार। ऑगी तेरे लिए ये नहीं वो वाला है। কি করে যাই বলো বন্ধুরা, কাপলদের এই জিনিসটা কিন্তু আমার সেরা লেগেছে। আচ্ছা ভাবো তো, তুমি আর তোমার গার্লফ্রেন্ড এইভাবে হাত ধরে যদি বসে থাকতে তবে কেমন হতো? আচ্ছা বাস্তব ভালোবাসাটা যদি এমন হতো, এই পুজোতে যাদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বাইক নেই, এটা শুধু তারাই ফিল করতে পারবে। আর হ্যাঁ, তোমাকে বলছি যে ভিডিওটা দেখছো, তুমি সিঙ্গেল না মিঙ্গেল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এই ছেড়ে যাওয়ার যুগে এত সুন্দর দৃশ্য দেখতেও কপাল লাগে বস। আজ তুমি আমি একই সুরে মিলাবো। ছায়া ডাকা ভাইরাস যখন পুজোতে ঠাকুর দেখতে বের হয়, पढ़ने लिखने की उम्र है और यार तू মারাগা। কি করে ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল, সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা, বা কেমন লাগে এখনকার? হ্যাঁ ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো? আমি আসলে মুসলিম। বেচারা সাংবাদিক পুজো মণ্ডপে যখন বেশি রকম পাখামো মারতে যায়, বন্ধুর গার্লফ্রেন্ডের যখন বেশি রকম কুরকুরানি ওঠে, কিন্তু বন্ধু ছিল মাল্টি ট্যালেন্টেড। अभी बता दे भाई, अभी बता दे। সত্যি প্রিয় মানুষটার সাথে এইভাবে নাগরদোলার চড়ার ফিলিংসটাই কিন্তু আলাদা। তোমরা কি বলো? যাই বলো, এই কাপলটাকে আমার কিন্তু সেরা লেগেছে। एक बार दिला दे। বাঙালি পারে না এমন কোনো জিনিস নেই, এরা বস একাই 100। এটা না দেখলে বুঝতেই পারতে না।
পাপা কি পরিদের কাজ শুধু রিলস বানানো আর বড়লোক ছেলেদের পটানো। এরাই যখন টাকা দেখে বিয়ে করার পর পুজোতে ঘুরতে গিয়ে রাস্তায় ছবি তোলে। পুজোয় যখন অনলাইন থেকে অর্ডার দেওয়া জিনিস পরে ঘুরতে যায়। দুর্গা দেবীর পিতার নাম কি? পুজোয় ঘুরতে গিয়ে বান্ধবীকে একটা রোল কিনে দিতে বলায় বান্ধবীর মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ। নৌকায় করে যখন সুন্দরীরা পুজোর প্যান্ডেল দেখার উদ্দেশ্যে বের হয়, স্কুটি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পাপা কি পরীরা। এরাই যখন মেলায় গিয়ে বাদ দেন ভাই, বেডি মানুষ, কিচ্ছু বলার নাই। এই ব্যথাটা ছাড়া মেয়েদের পুজো টোটালি অসম্পূর্ণ। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে যা করে, যদিও আমরাও এটা করি। 2025-এর এই প্যান্ডেলের থিমটা দেখে চোখ দিয়ে জল চলে এলো। সিঙ্গারটি আর আমাদের মধ্যে নেই, যার প্রতিটি গান শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য গাওয়া হতো। বান্ধবীর 3-4টে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও যখন ক্যামেরার সামনে এসে ন্যাকামো করে, ওই আর কি। আজও আমি সিঙ্গেল, মি আর মাই ফ্রেন্ড। এই যে আর কেউ নেই ভাই, আমার কপালে কি ছেলে কোনো জুটবে না নাকি? আর সিরিয়াসলি অষ্টমীতেও সিঙ্গেল, নবমীতেও সিঙ্গেল। রাস্তায় এত ছেলে ভাই, তাকাচ্ছি তো পাত্তাই দিচ্ছে না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। না মানে পুজোয় ঘুরতে এসে ব্যাগ যদি ছেলেদের হাতেই বহাতে হবে, তাহলে ব্যাগ নিয়ে আসার কি দরকার? সত্যি এইসব কিন্তু একদম চিটিং। বয়ফ্রেন্ড বলে যা খুশি করবে নাকি? দিদি, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। আর এটা হলো কলিযুগের মহালয়া। যে ভয় পাওয়ার কথা সে ভয় না পেয়ে অন্যজন ভয় পাচ্ছে। আর এদের বুদ্ধিটা একবার দেখুন, পুজোর প্যান্ডেল দেখতে দেখতে গরমে প্রাণ জোড়াতে যা করে। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে এসে যখন বন্ধু হবু বইয়ের ডিউটি পালন করে, কি মাখো মাখো, তাই না? আর এই ইনস্টাগ্রাম কুইনটির ডিউটি পড়েছিল প্যান্ডেলের সিকিউরিটির। তারপর তো বন্ধুরা, সময় চলে এসেছে ভিডিওটি শেষ করার। এসো আমরা সবাই কমেন্টে লিখি।